হে আসসালামু আলাইকুম গাইজ, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু ডার্ক শট। তো দেখতে দেখতে আমরা অলরেডি 3টা ভিডিও কমপ্লিট করে ফেলছি। তো আজকের লাস্ট ভিডিও। নর্মালি এর আগে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ডাবল ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের 2টা ভিডিও কমপ্লিট করছি এবং সাথে অন্য একটা ভিডিও ছিল, ওটা দিয়ে 3টা ভিডিও হয়েছে। এবং আজকে লাস্ট ভিডিও যেটা হবে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে। নর্মালি 3টা ক্যান্ডেল মিলে যে প্যাটার্ন তৈরি করে ওইটাকেই ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বামে একটা ক্যান্ডেল আছে যার নাম হলো মর্নিং স্টার। ক্যান্ডেলগুলো একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করেন যে প্রথমত বামে একটা রেড ক্যান্ডেল, এটা কিন্তু 3টা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন হয়েছে। তো প্রথমত একটা রেড ক্যান্ডেল হয়েছে যেটা অবভিয়াসলি মানে ট্রেন্ডের সাথে ডাউন ট্রেন্ডে ছিল, তো যে কারণে একটা প্যাটার্ন হয়েছে বা একটা ক্যান্ডেল হয়েছে এখানে রেড ক্যান্ডেল। তো তারপরে একটা ক্যান্ডেল হয়েছে ছোট্ট একটা ক্যান্ডেল, যেটা অবশ্যই কিন্তু এখানে কিন্তু একটা গ্যাপ ডাউন আছে। এটা মাথায় রাখবেন যে মর্নিং স্টার হওয়ার জন্য কিন্তু একটা সুন্দর একটা ছোটো হলেও একটা গ্যাপ ডাউন হওয়া দরকার। এবং সেই প্রথমত রেড ক্যান্ডেল হওয়া লাগবে, পরে এই ক্যান্ডেলটা কিন্তু আপনি গ্রিনও হতে পারে আবার রেডও হতে পারে। তো এটা আপনার মাথায় রাখবেন যে এই ক্যান্ডেলটা রেডও হতে পারে আবার গ্রিনও হতে পারে। প্রথমত রেড ক্যান্ডেল, তারপরে গ্যাপ ডাউন, তারপরে ছোটো একটা ক্যান্ডেল হবে, দেন আবার গ্যাপ আপ ওপেন হবে এবং একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। তখন একটা কমপ্লিট মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি হবে। তো আমরা যদি এখন একটা চার্টে দেখি তাহলে বুঝতে পারবো যে এই মর্নিং স্টার ক্যান্ডেলটা কীভাবে কাজ করছে। প্রথমত এটা ছিল একটা ডাউন ট্রেন্ড, দেখেন এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড। তো তারপরে আমি যদি এটা জুম করি তাহলে বেটার হয়, এটা ছিল একটা ডাউন ট্রেন্ড। তো তারপরে এখানে কী হয়েছে যে ডাউন ট্রেন্ড অনুযায়ী একটা রেড ক্যান্ডেল হয়েছে এখানে। আর আপনারা কিন্তু মাথায় রাখবেন সবসময় ট্রেন্ডের চেষ্টা করবেন কোনো একটা জোনে, সাপোর্ট জোন অথবা রেজিস্ট্যান্স জোনে। তো প্রথমত ট্রেন্ড অনুযায়ী এটা রেড ক্যান্ডেল হয়েছে এবং দেন এইখানে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে। এটা কিন্তু অনেকটা সরে গ্যাপ ডাউন হয়েছে, বাট একটু ভালোভাবে গ্যাপ ডাউন হলে আরও বেটার হয়। তবে তারপরও যেহেতু এটা ক্যান্ডেল অনুযায়ী ঠিকই আছে। তো দেখেন রেড ক্যান্ডেল, দেন আবার একটা সরে ক্যান্ডেল, তারপর অন্য একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। 3 নাম্বারটা গ্রিন ক্যান্ডেল। এখানে ক্রাইটেরিয়া কিন্তু 3টা। ফার্স্ট এটা রেড ক্যান্ডেল হবে, এটা তো ট্রেন্ডের সাথে অটোমেটিক রেড ক্যান্ডেল থাকবে। দেন তারপরে একটা গ্যাপ ডাউন হবে, তারপরে ক্যান্ডেলটা একটু ছোটো একটা ক্যান্ডেল হবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা রেড হতে পারে গ্রিন হতে পারে। তারপরে এখানে একটা গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন, দুটো যে কোনো একটা হওয়া লাগবে। হয়তো বা এখানে একটা গ্যাপ আপ হবে অথবা হালকা একটু গ্যাপ ডাউন হবে। এটা ছোটো হতে পারে বড়ো হতে পারে, বাট একটু বড়ো হলে পরে একটু বেশি কার্যকারিতা বৃদ্ধি পায় আর কি। তো তারপরেই মার্কেট এখান থেকে রিভার্সাল নেওয়ার ট্রাই করবে। এখন একটু দেখার চেষ্টা করেন যে মার্কেট এখান থেকে কিন্তু রিভার্সাল দেবে। এগুলো যদি আপনার মেন চার্টে দেখেন তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এমনিতেই আগের ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো ভাবতেছি এই ভিডিওটা একটু যত ছোটো করা যা করবো, জাস্ট আপনাদের ক্যান্ডেলগুলো পরিচয় করানোর চেষ্টা করব। পরবর্তীতে এইসব ক্যান্ডেলস্টিকের উপর বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ভিডিও আসবে বা বিভিন্ন ধরনের ট্রেড নেওয়ার ভিডিও আসবে, যেগুলো ক্যান্ডেল ওয়াইজ কীভাবে ট্রেড নিতে হয় ওই ভিডিওগুলো আস্তে আস্তে দিব। বাট এখন শুধুমাত্র বেসিকের উপর ভিডিও করা হচ্ছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বামে একটা ক্যান্ডেল আছে যার নাম হলো ইভিনিং স্টার। আগেটা ছিল মর্নিং স্টার, এটার জাস্ট তার অপোজিট ইভিনিং স্টার। প্রথমত ওইটা ছিল হচ্ছে ডাউন ট্রেন্ডের জন্য, আর এটা হবে আপ ট্রেন্ডের জন্য, মার্কেট আপ ট্রেন্ডে থাকবে দেন ডাউন ট্রেন্ডের রিভার্সাল নেবে। আর ওটা ছিল ডাউন ট্রেন্ডে দেন আপ ট্রেন্ডের রিভার্সাল নিত। তখন দেখেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল, যদি নর্মালি মার্কেটটা মনে করেন যে আপ ট্রেন্ডে ছিল, যে কারণে এভাবে ঝিকঝিক করতে করতে হয়তো মার্কেট আপে গেছে, দেন এইখানে একটা অ্যাজ ইউজুয়াল গ্রিন একটা ক্যান্ডেল হয়েছে। তারপরে এখানে একটা গ্যাপ আপ ওপেন হবে, দেন তারপর দেখেন এখানে কিন্তু অলরেডি বলা আছে প্রথমত আপ ট্রেন্ড থাকবে, তারপর একটা বুলিশ ক্যান্ডেল হবে, বুলিশ ক্যান্ডেল, তারপর এখানে একটা গ্যাপ আপ ওপেন হবে, গ্যাপ আপ ওপেন হয়েছে, দেন ছোট্ট একটা স্মল ক্যান্ডেল হবে। এটা রেড হতে পারে বিয়ারিশ, বুলিশ হতে পারে বিয়ারিশ হতে পারে, রেড হতে পারে গ্রিন হতে পারে। তারপরে গ্যাপ ডাউন ওপেন হবে, গ্যাপ ডাউন ওপেন হয়েছে, দেন একটা বিয়ারিশ ক্যান্ডেল হবে। দেখেন এটা কিন্তু একদম সুন্দরভাবে এই ছবিটার সাথে একদম মিলে যাচ্ছে। আগেটা আসলে একটু অন্যরকমই ছিল, বাট এটা কিন্তু সেম, জাস্ট ওটা আপ ট্রেন্ডের জন্য আপ ট্রেন্ডের ছিল, এটা ডাউন ট্রেন্ডে কাজ করবে। বেশি কিছু বোঝানোর এখানে দরকার হচ্ছে না, শুধুমাত্র আপনার ক্যান্ডেলগুলো যেহেতু মনে রাখবেন। আর পরবর্তীতে আমরা এসব ক্যান্ডেলের উপর ট্রেড নিয়েই দেখাবো যে ক্যান্ডেলের উপর কীভাবে ট্রেড নিতে হয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ওটিসি মার্কেট কিন্তু এসব ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সেইভাবে মেনটেন করে না। এইসব আপনি এতদিন পরে যে ভিডিওগুলো দিছি বা যেসব ক্যান্ডেলগুলোর উপর ভিডিও দেখছেন, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু বেশিরভাগ সময় রিয়েল মার্কেটে কাজ করে। আর ওটিসি মার্কেট সবসময় মনে করেন যে ব্রোকারের ইচ্ছা মতো চলে, ওই রোবোটিকের মাধ্যমে চলে। তো ওইভাবে অত সবসময় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা এই টাইপের কাজগুলো চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন সবসময় ঠিকমতো কাজ করে না।
মানে কাজ করে, বাট সবসময় করবে তা না, হালকা পাতলা এমন সময় আছে কাজ করতেছে, আবার এমন সময় আছে কাজ করতেছে না। তো এখন একটু বোঝার চেষ্টা করেন। নেক্সট ক্যান্ডেলটা হলো 3 ইনসাইড আপ। এই ক্যান্ডেলটা মানে এটা একটা রিভার্সাল ক্যান্ডেলই, যেটা মার্কেটকে কোনো একটা ট্রেন্ডের বিপরীতে নিয়ে যাওয়ার ট্রাই করবে। এখানে যদি 3টা ক্যান্ডেলের সমন্বয়ে একটা ট্রেড হবে, তাহলে বুঝতে হবে যে এখানে একটু ভালোভাবে বোঝার দরকার 3টা ক্যান্ডেল কীভাবে পারফর্ম করবে। তো প্রথমত এখানে যেহেতু ডাউন ট্রেন্ড থাকবে 3 ইনসাইড আপ, তার মানে এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেল সবসময় মানে পারফর্ম হয় ওই সময় যখন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, ডাউন ট্রেন্ড থেকে এটা আপ ট্রেন্ডে যায়, যেটা বুলিশ ক্যান্ডেলের নর্মালি কাজ এগুলোই। এখন দেখেন অ্যাজ ইউজুয়াল যেহেতু এটা ডাউন ট্রেন্ড ছিল, তো লাস্ট ক্যান্ডেল হবে একটা রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হবে একটা রেড ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল থাকবে, হবে একটা গ্রিন ক্যান্ডেল, এবং এই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের 50% কভার করে ফেলবে। লাস্ট ক্যান্ডেল রেড হবে, তারপর এই ক্যান্ডেল সে লাস্ট ক্যান্ডেলের 50% কমপ্লিট করে মানে ব্রেক করে ফেলবে, 50% ব্রেক করবে, 50% উপরে যা সে ক্লোজ করবে। এখানে একটা রেড ক্যান্ডেল আছে যার 50% হয়তো বা এই পর্যন্ত ছিল, তো এটার 50% উপরে যা ক্লোজ করছে। দেন 3 নাম্বার ক্যান্ডেলটা কী করবে, সেই 3 নাম্বার ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের উপরে যা সে আবার ক্লোজ করবে। এটা বডি টু বডি হতে পারে, আবার উইক টু উইক হতে পারে, উইক টু উইক হলে পরে বেটার হয়। তো এখন একটু দেখার চেষ্টা করেন যে এই ক্যান্ডেলটা আগেরটা ছিল 3 ইনসাইড আপ, আর এই ক্যান্ডেলটা হলো 3 ইনসাইড ডাউন। এখন আমরা বোঝার চেষ্টা করি 3 ইনসাইড ক্যান্ডেলটা আসলে কীরকমভাবে হতে পারে। প্রথমত মার্কেটে একটু আপ ট্রেন্ডে থাকবে, তো তারপর লাস্ট ক্যান্ডেলটা হবে একটু সুন্দর একটা ক্যান্ডেল হবে, লাস্ট গ্রিন ক্যান্ডেল। তো লাস্ট গ্রিন ক্যান্ডেল যেহেতু হবে, তো যেহেতু এটা একটা আপ ট্রেন্ড ছিল, এটা কিন্তু একটা আপ ট্রেন্ড, তো তারপরে পরবর্তীতে এটা একটা যেহেতু ক্যান্ডেল হবে, সবসময় মাথায় রাখবেন এই ক্যান্ডেলগুলো কিন্তু বেশিরভাগ কাজ করে কোনো একটা জোনে বা কোনো একটা পয়েন্টে, কোনো একটা লেভেলে। তো যেহেতু একটা আপ ট্রেন্ড আছে, তো তারপরে একটা মানে ক্যান্ডেল করবে যেটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল, সুন্দর একটা রেড ক্যান্ডেল করবে। তো সে রেড ক্যান্ডেলটা আবার কী করবে, এই ক্যান্ডেলটার 50% কভার করে ফেলবে। এমন একটা রেড ক্যান্ডেল করবে যে ক্যান্ডেলটা তার আগের গ্রিন ক্যান্ডেলের 50% কভার করে ফেলবে, এই গ্রিন ক্যান্ডেলের 50% কভার করে ফেলবে। এই গ্রিন ক্যান্ডেল হয়তো 50% হতো হয়তো বা বেশ মানে এই বন্ধ হতো হয়তো বা। তো এই গ্রিন ক্যান্ডেলটার রেড ক্যান্ডেল তার 50% কভার করে ফেলবে, এবং কভার করে এইদিকে এসে ক্লোজ করবে। তো এখন তারপরে আরেকটা ক্যান্ডেল করবে, আরেকটা রেড ক্যান্ডেল হবে, যে ক্যান্ডেলটা আগের গ্রিন ক্যান্ডেলের সম্পূর্ণ ব্রেক করে ফেলবে, মানে আগের গ্রিন ক্যান্ডেলটার লেভেলটা ব্রেক করে নিচের দিকে চলে আসবে। এখন দেখেন যে প্রথমত একটা মানে গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে একটা রেড ক্যান্ডেল হবে, এটা অবশ্যই হয়তো একটা জোনের মধ্যে থাকার মানে কোনো একটা রেজিস্ট্যান্স জোনে হবে। তো রেজিস্ট্যান্স জোনে হলে কী হয়, এগুলো মানে একটু স্ট্রংভাবে কাজ করে, আর ওটিসি মার্কেটে অনেকটাই কম কাজ করার চান্স থাকে, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন, এগুলো রিয়েল মার্কেটে বেশি কাজ করে। তারপর মানে যখন এই ক্যান্ডেলটা এই লেভেলটা ব্রেক করবে, তখন মনে করেন যে এই প্যাটার্নটা কমপ্লিট হয়ে যাবে, 3 ইনসাইড ডাউন প্যাটার্নটা কমপ্লিট হবে। তো আমরা নর্মালি বুঝতে পারতেছি যে এই প্যাটার্নটা যখন কমপ্লিট হবে, তখনই মার্কেটটা মানে ডাউনের দিকে একটা মুভ দিবে। এটা হয়তো হালকার পর একটু আবার আপে গিয়ে দেন ডাউনে আসতে পারে, এইভাবে মনে করেন মার্কেটটা আবার ডাউনে আসতে পারে। ক্যান্ডেলগুলো একটু বোঝার চেষ্টা করেন যে এটা একটা বুলিশ ক্যান্ডেল, 3 হোয়াইট শোল্ডার। এই ক্যান্ডেলটা হওয়ার জন্য প্রথমত হলো একটা ডাউন ট্রেন্ড থাকা লাগবে। নর্মালি যেটাই বুলিশ ক্যান্ডেল, ওইটার কাজ হলো প্রথমত মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকবে তখনই সেই বুলিশ ক্যান্ডেলটা কাজ করবে। আর যদি অলরেডি মার্কেট ডাউন ট্রেন্ডে মানে আপ ট্রেন্ডে থাকে, তখন যদি বুলিশ ক্যান্ডেলটা একটা হয়, তখন মনে করেন যে অনেক রিস্ক হয়ে যায় যে মার্কেট মানে ক্যান্ডেলটা কাজ করবে, কারণ হচ্ছে অলরেডি সে মানে একটা আপ ট্রেন্ডে আছে। তো এই জন্য এই মার্কেটগুলো যখন মানে বুলিশ ক্যান্ডেল তখনই কাজ করে যখন সেই মার্কেটটা অলরেডি একটা ডাউন ট্রেন্ডে থাকে। তো দেখেন এটা একটা ডাউন ট্রেন্ড আছে বর্তমান। তারপরে এইখানে কিন্তু আমরা একটা জোন ধরতে পারি, যে এটা একটা সাপোর্ট জোন। তো তারপরে এখন দেখেন যে 3টা পিট সবুজ ক্যান্ডেল হয়েছে। ও আরেকটা জিনিস, এখানে কিন্তু 3 হোয়াইট শোল্ডার, হোয়াইট মানে কিন্তু সাদা। তো প্রথমের দিকে কিন্তু কোনো ক্যান্ডেলের কোনো কালার ছিল না, যে কারণে এটাকে 3 হোয়াইট শোল্ডার বলা হতো। আর এর অপোজিট যে ক্যান্ডেলটা মানে বেয়ারিশ ক্যান্ডেলটা, ওইটাকে বলা হয় 3 রেড ক্রস, 3 ব্ল্যাক ক্রস, সরি 3 ব্ল্যাক ক্রস, মানে 3টি কালো কাক, এরকম একটা ইয়ে আসছিল কি। নর্মালি আগে যেহেতু কালার ছিল না, তো এইগুলো হয়তো সাদা ক্যান্ডেল, আর অপোজিট কালার ছিল ওটা মানে ছিল কালো ক্যান্ডেল।
তো এই কারণে এটা নাম 3 হোয়াইট শোল্ডার। তো এখন দেখেন যে এখানে 3 হোয়াইট শোল্ডার যখন এখানে আসছে, তো প্রথমত এখানে একটা ক্যান্ডেল দেখেন, একটা কিন্তু সবুজ ক্যান্ডেল, দেন এটা একটু গ্যাপ ডাউন করছে, প্রথমত ডাউন টেন ছিল, তারপরে একটা সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল করছে, দেন পরে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার পরে আবার মার্কেটটা হালকা একটু গ্যাপ ডাউন করে দেন আবার উপরে যা ক্লোজ করছে, পরে ক্যান্ডেল আবার গ্যাপ ডাউন করছে, দেন আবার উপরে যা ক্লোজ করছে। মানে 3টা ক্যান্ডেল মনে করেন অলমোস্ট সেম সাইজ হবে এবং এদের উইক একদম কম থাকবে, মানে থাকবে না বললেই চলে। দুই সাইডে মনে করেন সরে উইক থাকতেও পারে আবার নাও পারে। তো যখন এরকম সুন্দর 3টা ক্যান্ডেল দেখবেন এবং দেখবেন যে হালকা করে গ্যাপ ডাউন করতেছে এবং লাস্ট টাইমে যা সে উপরে যা ক্লোজ করতেছে, তাহলে বুঝতে পারবেন এটা একটা সুন্দর একটা আপ ট্রেন্ড মুভ চালু করতে যাচ্ছে মার্কেটটা। তো তারপর আপনি একটু টাইমের জন্য 2 মিনিট থেকে 5 মিনিটের জন্য সুন্দর একটা আপের জন্য ট্রেড নিতে পারেন। তো দেখেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাম দিয়ে কিন্তু একটা ক্যান্ডেল আছে যেটার নাম হলো 3 ব্ল্যাক ক্রস। তো এই ক্যান্ডেলটা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন যে প্রথমত এটা একটা রেড ক্যান্ডেল। তো যেটা আগে বলছি যে আগে ক্যান্ডেল কোনো কালার ছিল না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, যে কারণে মনে করেন এটার নাম ছিল তখন 3 ব্ল্যাক ক্রস। এখন বর্তমানে ওটাই আছে, নাম আর চেঞ্জ হয় নাই, যেহেতু বর্তমান 3 রেড ক্রস হয়ে গেছে। তো এটা কোনো ম্যাটার না, যাক 3 ব্ল্যাক ক্রসের প্রথমত ক্যান্ডেল হবে একটা সুন্দর একটা ক্যান্ডেল হবে, এটার উইক থাকবে বা নাও থাকতে পারে, মানে ছোট একটা উইক থাকতে পারে নাও পারে। দেখেন এটাতে একটু বোঝার চেষ্টা করেন তাহলে বেটার হবে। এই ক্যান্ডেলটাই জাস্ট এখানে চার্টের মধ্যে আর কি। প্রথমত এটা একটা আপ ট্রেন্ডের মুভ থাকবে মার্কেটে, দেন আবার গ্যাপ আপ ওপেন করছে, ক্যান্ডেল ক্লোজ আছে কিন্তু এখানে, কিন্তু ওপেন হয়েছে এখান থেকে, তার মানে একটা গ্যাপ আপ ওপেন হয়েছে, কিন্তু গ্যাপ আপ ওপেন হওয়ার পরও মার্কেটটা ক্লোজ করছে এই ক্যান্ডেলটার নিচে এসে। একটু বোঝার চেষ্টা করেন যে ক্যান্ডেলটা এই আগের ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এইখানে, বাট গ্যাপ আপ ওপেন হওয়ার কারণে আবার এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখান থেকে, দেন এই ক্যান্ডেলটা আবার ক্লোজ করছে এই ক্যান্ডেলটার নিচে এসে। আর 3 নম্বর ক্যান্ডেলটা আবার গ্যাপ আপ ওপেন করছে, দেন ক্লোজ করছে আবার এই ক্যান্ডেলটার অনেকটা নিচে এসে। মানে এইটার কন্ডিশনগুলো এরকম যে গ্যাপ আপ ওপেন হবে কিন্তু ক্লোজ করবে ক্যান্ডেলটার নিচে এসে, মানে আগের ক্যান্ডেলের নিচে, মানে ব্রেক করে নিচে এসে ক্লোজ করবে। তো যখন এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে তারপরে মনে করেন মার্কেট একটা সুন্দর একটা মুভে ডাউনে চলে আসবে। তো এইভাবে নর্মালি 3 ব্ল্যাক ক্রস এবং হোয়াইট শোল্ডার কাজ করে। তো হে ট্রেডার্স, এখন যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের ভিডিও লাস্ট ক্যান্ডেল, যেটা হলো মর্নিং স্টারের একটুখানি ডিফারেন্ট, মর্নিং ডোজি স্টার। প্রথমে আমরা বলছিলাম মর্নিং স্টার এবং লাস্টেরটা মর্নিং স্টার, জাস্ট মর্নিং ডোজি স্টার, জাস্ট এখানে একটু চেঞ্জ। তো এখন দেখেন যে এখানে কিন্তু দুই রকম আছে, একটা হচ্ছে মর্নিং ডোজি স্টার, মানে দুইটাই মর্নিং ডোজি স্টার, বাট প্যাটার্ন কিন্তু হালকা একটু ডিফারেন্ট, বাট দুইটাই সেম। একটা আছে প্রথমত একটা রেড ক্যান্ডেল, দেন একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, দেন একটা গ্রিন ক্যান্ডেল, যেটা আগের ক্যান্ডেলে 50% ক্লোজ করছে, মানে 50% উপরে যা ক্লোজ করছে। আর এটাই যেহেতু এটা আগের বার 50% উপরে ক্লোজ করছে, এটা এই ক্যান্ডেলটা উপরে ব্রেক করতে পারে, যখন এটার থেকে উপরে ব্রেক করবে সেটা আরও স্ট্রংভাবে কাজ করবে। তো এখন আমরা চার্টে যদি দেখতে পাই যে এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট বর্তমান আছে, মানে আপ ট্রেন্ড ছিল আর কি, বাট এইখান থেকে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে ফল করা শুরু করছিল। তারপরে এটা একটা মার্কেট মানে আমরা যদি ওভারঅল দেখি মার্কেট কিন্তু সম্পূর্ণ আপ ট্রেন্ডে আছে, বারবার রিটেস্ট করতে আপে যাচ্ছিলো। তো যখন মার্কেট আবার রিটেস্ট করতে আসছিলো এখানে একটা লেভেল পেয়ে গেছিলো, দেন তারপরে দেখেন একটা রেড ক্যান্ডেল করছে, এরকম একটা রেড ক্যান্ডেল করছে, এটা ধরি, তারপর একটা ডোজি করছে, দেন তারপর আবার একটা বুলিশ ক্যান্ডেল করছে, তারপর মার্কেট আবার আপে যাওয়ার ট্রাই করতেছে। তো এটাই মনে করেন মর্নিং ডোজি স্টার। আপনি জাস্ট এটা একটু চিনে রাখেন, পরবর্তীতে যখন আপনারা চার্টে দেখতে পাবেন আস্তে আস্তে এগুলো মাথায় চলে আসবে। এটার নাম হলো মর্নিং ডোজি স্টার। তো গাইস, এটা ছিল আজকের ভিডিও। আর আমরা মানে বিগিনারদের জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্নের 3টা ভিডিও কমপ্লিট করলাম। আবার বিগিনারদের জন্য আমার মনে হয় যে এটাই এনাফ। এর পরবর্তীতে আমরা অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ভিডিও আনবো এবং চার্ট প্যাটার্নের উপর ভিডিও আনবো আস্তে আস্তে। তো এগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর হচ্ছে আমাদের একটু সাপোর্ট করবেন, কারণ এটা একটা নতুন চ্যানেল। এর আগে আসলে একটা ভিডিও আমাদের ভাইরাল হয়ে গেছিলো, বাট একটু প্রবলেমের কারণে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া লাগছে। পরবর্তীতে চ্যানেল আবার আগের মতো হয়ে গেছে। মানে ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য মনে করেন যে আস্তে আস্তে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য মনে করেন সাবস্ক্রাইবার বা কমেন্ট আসতেছিলো, অনেক ভালো লাগতেছিলো। বাট এখন হচ্ছে ওই ভিডিওটা যখন মানে ডিলিট করা লাগছে, তারপরে আর কোনো ভিডিও তেমনভাবে ভাইরাল হচ্ছে না, বা মানে তেমনভাবে লোকজনের সামনে যাচ্ছে না। তো যারা এই ভিডিওগুলো দেখতেছেন একটু সাপোর্ট দেবেন যেন একটু ভালোভাবে আগাতে পারি, এবং আপনারা যখন একটু কমেন্ট বা লাইক করেন তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে, মানে এগুলো করতে আরও বেশি ইন্সপায়ার হই।
তো একটু সাপোর্ট দিবেন আর আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।